তো বিয়ে আঙ্গতে আঙ্গুয়া দাওয়াত দিল না। দিব সময় তো যায় নাই। रुको जरा। আব্বা আব্বা কি মামার না বিয়ে আঙ্গুয়া তো আঙ্গ দাওয়াত দিল না, তাতে আঙ্গ দাওয়াত দিব কেব্বা? কি যে এখন দাওয়াত দিব না নাই আমি তো ওটা সঠিক কইলাম না গো বাবা। গেদি গেদি ও মাইছ আইছি। তুই আমারে ধরিস না, দেখছ তোর কাপড় চোপড়ের কি অবস্থা, আমার দেখে তো ঘৃণা করতেছে। আসলে তোকে পরিবেশ কবে বদলাবো? মা তাই তুমি এমনি করে কইলে কম না কি করুম, এই দ তোর নিগা কাপড় নিয়ে আইছি, পিন্দা তাড়াতাড়ি বাইরে তোরা নিবার আইছি। समझ रहे हो? समझ रहे हो आप? তাড়াতাড়ি করিস কল। হে নানি আইছ? আইছি। বাবু তাড়াতাড়ি তোর আব্বার ডাক দে নিয়ে আয় যা। গেদি তোর বাইরে নিয়ে আইছে? তাহলে নু। মা এই জাম পাইছে। তুমি কনে যাও? এই যে মা আঙ্গ নিবার নিগাইছে, যাও তাড়াতাড়ি কাপড় চোপড় পিন্দা হ। এই গেদি র, তোরে খালি নিবার আইছি, অগত আমি নিবার আহি নাই। তাইলে কি খালি আমার একলাই নিবার আইছ? তুই বুঝস না, তোরে নিমু দেখে তোর নিগে একটা সুন্দর শাড়ি নিয়ে আইছি, যাতে আঙ্গ পরিবেশের সাথে মিলে। আর তুই যে অগ কথা কইতাছস, এত বড় একটা অনুষ্ঠান, দুনিয়ার ভিআইপি ভিআইপি মানুষ আমি জিয়াপদ দিছি, হেনে দেখ অগ ড্রেস পাতির খবর নাই, কি ড্রেস, আমার নিজেরই খারাপ লাগে। আর হেডে মানুষের সামনে আমি কিভাবে কমু যে এটা আমার বড় মেয়ার জামাই, ওইটা আমার নাতি, আমারে কি তুই মানুষের সামনে ছোট করবার চাস? তাইলে মা তোমার হিসাবে ইয়া গো তুই কি আমি একলাই যামু? তাইলে আমি যামু না। मजा आया। তুই যা ভাবছ তা না, তুই যাবি খাবি, আহার টাইমে অগনিগা নিয়ে আবি, তোর যা হইলো অগজিয়া ভত্রা খা। ও আঙ্গ নিয়ে খাওয়ান পাঠান না গুনা, খালি আপনার মেয়ের নিয়ে যান, নিয়ে খাওয়াই ঢুয়ে আবার দিয়ে যাইন, আর আমরা বাড়িতে বাতরেন দেখো না গো। তুমি কি ভাবছ যে জায়গায় তোমার সম্মান নাই সেই জায়গায় আমি যামু? না, অন্না যাও আমার নাকবো না। মা তুমি যাও গা। এই যে তুমি জমনি করে কও, মার মনে দুঃখ লাগে না? দুঃখ লাগবো কে? আমার বাপের বাড়ির মানুষ ধনী দেখে তোমার বাড়ি তাইলে তুমি প্রভু বলে মানো, আর তুমি গরিব দেখে আমার বাপের বাড়ি গেলে তারা অবহেলা অপনিন্দা করে। যাও মা, তোমরা ধনী মানুষ নিয়ে তোমরা ভিআইপি অনুষ্ঠান হারোগা। না গেদি, আমার বুঝতে ভুল হইছে, আর বাবাজি মনে কোনো দুঃখ নিও না, তোমরা ন যাই তাড়াতাড়ি আঙ্গ বাড়তে জান লাগবে। प्यारी समझ गई। দাদি দাদি ওই যে দেখো ময়নারে দেখ পার কাকির বাপের বাড়িতে থেকে দুনিয়ার মানুষ হইতাছে। কে বউ, এখন কি হিসাবে তঙ্গ বাড়ির মানুষ এত বাতান ধরে আহে? भाग्य मा हो ना है पोस दिया हो। হাই পিঙ্কি ভালোই আছো? দেখি এই বউ, আমার নাতিনি আগো কোলে দিয়ে হারবা না, এখন আইসে মুখে রাগলা ছাতা ফালাবার নিকে, এখন আল্লাহ দেখাইলে কাম হবো না। কে মা ওই তাই এমনি করে কথা কইনকে? জিয়ারি এমনে করে কম না কেমনে করে কমু, তোমার মায়েরে কইছিলাম জানের মেয়া 4-5টা থাকা হারে, আমার একটা পোলার বই, আমি পয়লা আনের বাড়িতে দিয়ে নাতি নাটকুর যাই ওই আমি ফুর্তি করে আনমু। সেসম তোমার মায় কইছে না বিয়া না মমনে করে পারমু না, আমার টেহা পয়সা নাই, কে আনেরা 2 দিন পরে পরে বেজাল দিবেন, একটা ছটির বেজাল আছে, তাহলে হে যে সহ্য করা হারবো না মেয়ার মা হইয়ে, আমি তো পোলার বর করি, আমি কেমনে করে সহ্য করি, আমিও করা হারম না। মা ওই আঙ্গ মার কথায় রাগ করেন না, আঙ্গ মা বুড়ো হয়ে গেছে গা, কি ভাইবা বানি কি কইছে তার জন্য কই, আর না কিছু মনে রাখেন না। না মনে রাখবো না, আমি কোনটা কইলে তো আবার তোমার মা স্পষ্টই মনে রাখা হারে, হেসুম তো কইতা যে মা ওই এত বড় বড় কথা কয়, এখন তোমার মাই কইছে সেজন্য তোমার মাই কিছুই বুঝে না। মা ওই আঙ্গ নাগে রাগ গুসা করে কি করবান? পিঙ্কিরে আসলে পয়লা পুলান হবো, আঙ্গ বাড়িতে ছড়ি ফেলাইবেন নেন না চাল, ও নেন নাই যদি আপনি করতে হয়ে গেছে গা। আর মা ওই আমরা থাকি পরের বাড়িতে, আমরা তো হেতান ঠিক হয়ে হারুম না। কই আহার বাকে এতদিন পিঙ্কির ঝামেলা আসাল, এতদিন তো কই আহারো না, এখন পিঙ্কির ঝামেলাও শেষ, এখন খবরও পাইছ, আর এই যখন আইছো भाग्य मा हो ना बात देन। এখন বাদ দিমু কে? ও উচিত কথা কইছি, উচিত কথায় মামাজি বেজার, তাই না? উচিত কথা যেটা বাঁচবো সেটা স্টিক, আর ও মাইসের সামনেও আমি কই হারমু। বুঝি এগিনা কথা থসে ধরো, যারা দেখ পারাইছে তারা কাপড় চোপড় দিয়া নাও যাইগে। ধরেন মা ওই কাপড় চোপড় দিন নেন। হক তো কথা করছু পর। দাদি ইষ্টি গণকে এই ব্যবহারটা করা কিন্তু ভালো হইলো না। এই তুই ভালো মন্দর কি বুঝস? পুলাহান মানুষ পুলাহান মাইসের মতো থাকবি। বাবু তোর দাদি হতে কি হয়েছে এত কেস কেস করে? আমি ছোট পুলাহান, আমি আর কি কমু, দাদি ছেনস করো। বাঁচতে কি আর কই, তখন তোর এই যে ছোট ভাই বউ তোর মা ওই বাইরে নিল না, কয় আমরা তো ঝামেলা সহ্য করা হারমু না, এখন আবার আঙ্গ বাড়িতে শরীরটা পড়ছে, হে বাড়িতে থেকে 2 দিন পরে পরে মানুষ আহে, আমারও শোনা হেনার কুলায় না, তার জন্য স্ত্রীগণ গল্প রাগারাগি করছি। চাচি তারা কি করছে ওগিনা কথা বাদ দাওছে, ওখানে জিষ্টি রাইছে ইষ্টকে বইবার দাও, আর কাপড় চোপড় আনছে নিয়ে কাপড় চোপড় নাও,
সবসময় সব কথা ধরে রাখুন না কেন, একটু বুড়া হয়েছ বারবার তুই কইও এই যে এখানে যে করলা এই কাহিনীগুলো যে করলা চিল্লি করলা এখানে তো যে বিয়ানটা জানে কবো যে মা ওই থেকে ছিলাম এইরকম হয়েছে কবো না, যাতে মাসে খারাপ না কয় সেই ব্যবস্থা করো। বইবার দাও বইবার দাও, বহেন আপনারা বহেন, কেনা কি আনছেন দেন, দেন কাপড় চোপড় দেন। ও বজিয়ারি তোমরা ঘরে আহো, খাওয়া দাওয়া করো, আহো। যান যান যান। কে রে দুইজনে আইডিয়া কোন যাস? আর কইও না ভাই, আগে যে বাইক আসাল ওটা রেনের সাফে বেই চালাইছি। কষ কি এতক্ষণে? হ ভাই, একজনে বাইক বেচবার চাইতেছে, বাইকটা নিয়ে আনলে পড়তা হইতো, তাতে নাই কি দিয়ে নিমু। তুই পয়সা টেনশন করতেছ, আমার ভাই এনে কষ কি? হ্যাঁ এ দ 40,000 আছে নিয়ে যা, তা বাইক কিনে নোগা যা, এমনি করে খালি খালি ঘুরিস না, যা 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 কিনে নইস। তোমার ভাই তো দেখি সেই ভালো ভালোই তো, এখন বাইক কি কর্জ দিল নি পয়সা? না করছো দেন না, তোমার আবার মোহব্বত করে ভাই দিছে। ভাই এই যে তোমার ওইটা দে গাড়ি, এটা নিয়ে এলাম, দেখ হচ্ছে গাড়িটা কেমন হইলো। হ্যাঁ ভালো হয়েছে, আরো যদি কোন টাকা পয়সা দরকার হয় তাহলে কইস। এই যে দেখো আঙ্গু তো টেহা ঠেকায়, দাদার কাছে কও 1 লাখ টাকা চাই, আঙ্গু ঘরটা ঠিক করুম। ও বউ চাই দেখি ভাই, আমার আরো 1 লাখ টাকা নাকসাল, গড়া দানি কইরা থুয়ে দিছি। ও ঘর দিবে নাকি? 1 লাখ এটা তো 80,000 আছে, আর 20,000 পরে নিয়ে যাস, এটি নিয়ে যা। ওবনি নো ধরো নো। আচ্ছা তোমার ভাইয়ের যেভাবে টেহা গুনে দিতাছ এই টেহা গুনা কি ফিরা ঘুরিয়ে দিয়ে হারবো? তুই চুপ থাক, তোর এত মাথা কামান না কোনা, আমি বুঝুমনি। হ্যাঁ বুঝবা, ভাইয়ে যে কামাই করে একটা টেহা কামাই করে না, এই টেহা তো আমার বিশ্বাস হয় না যে তোমার ঘুরিয়ে দিয়ে হারবো। ও ভাই আইসাও। হ্যাঁ টেহার নিকে আইসি। কে টেহা? কে সেদিনকে তোর যে 80,000 দিলাম, তার ওই যে বাইক কিনবার নিকে দিলাম, তুই এখানে টেহা দেনা না মারে। ও হেটা না ঘর আরম্ভ করছি ভাই। ঘর তো আরম্ভ করছো, ভালো কথা, সুন্দর কাম, কিন্তু ঘটনা হয়েছে এই মুহূর্তে আমার 1.5 লাখ টাকা লাগে। অহন তো আমার টেহার খুব ঠেকা, তার জন্য তোর কইতেছি কোরআন থেকে দাঁড় করে এলো আমার 1.5 লাখ টাকা যোগে দে নাকি। হ্যাঁ বুঝি, পয়সা তো চাইতেছেন, আমরা দিমু কোন থেকে, ইয়ারে তো কে কর্জ দাঁড় দেয় না। তাহলে তুমি হিসাবে কি আমার পাশে মার দেবো? তুমি চিন্তা করো না, আঙ্গো টেহা মারি দেবো কে? আঙ্গো টেহা দেবো যে বাইক কিনছে, বাইক নিয়ে নাও, বাইক বেয়েছে আমরা রেন হারি গে। খালি বাইক হবো রে? আমি তোর টেহা আর বাইকের বিষয়ে 50,000 দিলাম, তারপরে ঘরের বিষয়ে 80,000 দিলাম, এর আগেও 70-80,000 করে মাঝে মাঝে নিচেই আমার কাছ থেকে নিয়ে কি করছে জানি না। ওই না ওরা করে বাদ, বাইক তখন নিয়ে যাবো গা, তারপরে যে মাটি সম্পত্তি আছে না, এটার থেকে আর বেদখল নেবো। হিসাব করো তাহলে, তুমি 1 লাখ 2 লাখ করে 50,000 করে কত টিহা দিছ, সুদে আসলে হিসাব করো। এখানে হিসাব করুন না, ভাই ভাই ব্যাপার, এখানে হিসাব করবা গেলে মাটি তো লাগবো না, কথা বুঝছো? এখন যা আছে সে সম্পত্তি ও আমার দিয়ে দিয়ে ও দিল্লি যায় কাম করে খাই শুধু বেসাল। তাহলে হানি নামে দাও বাইতে কোনে। হ্যাঁ এই যে একমাত্র তোমার জন্য, তোমার কইলাম যে টেহা বান কর্জ দিছে, তুমি গেল না, তোমার মহব্বত করে টেহা দিছে, এখন যাও মহব্বত করে বাইর থেকে নামে দিতেছে, যাও। তুমি তাই অবাক করো কে? তোমরা ভাই ভাই আমি ভাবছি মহব্বত করে দিতেছে। হ্যাঁ ভাইয়ের কোনদিন মহব্বত করে 50,000 70,000 80,000 করে টেহা দিব না? এত বেসাল বাদ, অহন কি করুন যায় তাই ক। কি করুন যাইবো, এগিনা সব বাইতে কোনে বাই কইরা দাও। দে দিলে আই যাও তোমরা হানি বাইতে কোনে বাইরাও, কামাই করবো না একটি। হ্যাঁ ভাইয়ের তাই নাই না, কি সুন্দর খাইতেছে আর কইতেছে এমনি দিছে, শুনছ না কথা? হ্যাঁ আমি আশ্রিত হয়ে গেছি গে। এখান থেকে কে কিছু দিলে ভাই বোনা যে মাগনা দিতেছে, বাবা কিছু রহস্য আছে। হ্যাঁ এখন তো তাই বুঝলাম। प्यारी समझ गई। আম্মা আম্মা স্কুলে ফাংশন হইতাছে, আপনার পোলায় আর আমি যাই। না যান যাবো না, বাড়ির বউ বাচ্চা থাকুন লাগবো, আংশন ফাংশন আমি ভালো পাই না, যাও না যাইবো না। মুখ কালা করো কে, মুখ কালা করো কে? ও ফাংশনে যাইবার দিলেই ভালো, না যাইবার দিলেই মন্দ নে। মা তুমি জামাইরে নিয়ে আমি একটু ফাংশনে গেলাম। যাও দেখা হইনা যাইও। ও বউ तू समझा? ওই পায়েল খারা, আমিও ফাংশনে যাবেন কি? বাড়িতে আমার নিয়ে যা। তুইও যাবি? হ মা আমিও যাবো। দেখা হইনা যাস, আবার ঠান্ডা করিস না, সকালে সকালে আয় পড়িস। হ্যাঁ আই বুঝি আপনারা থামেন, আগেই ফাংশনে যাইবেন না। আর আম্মা আপনার মেয়ে গো ফাংশনে যাইবার দিচ্ছেন, যাইকো, তাতে আমার কোনো বাধা নাই কে। আপনার মেয়ে গো ফাংশনে যাইবার দিতেছেন আর আমারে না করলেন, এটা সমাধান আপনার আজকে দেন রাখবো। সমাধান কি বউ, ওরা হচ্ছে মেয়া, ওরা তো ফাংশনে যাইবে আর তুমি বাড়ির বউ, তোমার বাড়িতেই থাকুন লাগবো। আমি বাড়ির বউ মানলাম, বাড়িতে থাকুন লাগবো, কিন্তু আপনার মেয়েরা তো বিয়ে হয়ে গেছে আরক বাড়ির বউ, তাহলে তো তারাও যাইব না ফাংশনে। আই বুঝি ঘরে যান, আপনারাও তো মানুষের বাড়ির বউ, আপনি কত ফাংশনে যান যাবো না, যান ঘরে যান।
শুনেন মা যাবো না তাই খুঁজে নুন আমরা ব্যক্তি মিলে ফাংশনে যাবো। না আমি তা যাম না, বাড়ির বউ বাড়িতে থাকো না বউ, হরি হসুরের কথা মানুন না গে। এই যে হরি আমার হুকুম করছে ফাংশনে যান যাবো না, যাম না। আপনারাও তো আরেক বাড়ির বউ, আপনারা কি হিসেবে ফাংশনে যাবেন? নন করে নন, নন ফাংশনে যাওয়া যাবি নাই ধরে নন। আম্মা আম্মা আমার হাতে শাখা খুলে নিয়ে আপনার ছোট পোলার বউরে বিয়া পরে নিয়ে আইলেন, অহন তো বিয়ে হয়ে গেছে গা, তাহলে আমার শাখা এখন আমার খুলে দিয়ে দেন। ছোট বউ এক কাম করো, শাখা জোড়া খাইয়ে দিয়ে দাও। আম্মা আপনি এটা কেমন কথা কন? এর না আমার বিয়ার শাখা আমি বুঝে খুলে দিম কে? শাখা তো তোমার না, শাখা এই যে বউর। যার মনে তার থাকে, মোট কথা এর না আমার বিয়ার শাখা, তার জন্য আমি কে খুলে টুলে দেহারুম না। শাখা খুলে দিবে না কে? এই শাখা তোমারে না দিলে তোমার বিয়ে পড়াই না, তার জন্য আমি মহব্বত করে আমার হাতে শাখা খুলে দিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আইছি, আর তুমি এই শাখা দিবেন না নাই না? তাই বুঝি আপনি মনে রাখ দেখান কে? আর আম্মা কার শাখাতে বিয়ে করেছেন ওটা তার আমি জানি না। এই শাখা নিবার ছেলে নতুন এক জোড়া বানাই দিয়ে তারপরে জোড়া নেন। বউ শাখা খাইয়ে দিয়ে দাও, তুমি টেনশন করো না। আমি তোমারে কথা দিলাম, আমি মরার একদিন আগে শাখা বানিয়ে দিল দিমু। আম্মা অন্য কথা দিয়ে আমার বুঝান লাগবো না, যেদিন যে বস্তু বিয়ে আমাদের না হয় সেই বস্তু 12 জন্মে হয় না। দেখছ নতুন বইয়া হরির সামনে বইয়া বইয়া কেমন করে পট্টি পট্টি করে কথা কয়, আর আমরা এমনি কথা কোনদিন কইবার নিগা তুই সাহসই পেলাম না। উচিত কথা কইছে আর মুশকিল লাগছে না। বউ তুমি চোখ থাকো। আম্মা আপনার একটা কথা কইতে যায়, এই শাখা তো আর আপনি বাড়িতে কোন দেন নাই, আমার বাপের বাড়িতে কোনে দিছে, তার জন্য আপনারা কই এই দিনের ভিতরে এই শাখা কেমনে দিবেন দিন। সামান্যরা শাখা নিয়ে যা দিই পেছে ফিরে গেলাম। আম্মা আপনার কাছে যদি সামান্য না গে তাহলে বুতুলে দিয়ে হারুন নাই কে? রও আমি দেখতাছি, আমিও কমে সারুম না। এখানে আমার বাপের বাড়ি ফোন করে কইতাছি। হ্যালো মা, আব্বার কাছে দাওছে। আব্বা এই যে বেতে থেকে যে আমার বিয়ার মধ্যে শাখা দিছাল, সেই শাখা এখন ঘুরে ছিতেছে, তুমি এখানে হচ্ছে। বউ তুমি ফোন রাখো, এই বাচ্চা দুইটা কথা হারা না, তুমি বাপের বাড়িতে খবর খাও। না কমু না, আপনারা আমার হাতে থেকে শাখা খুলে নিয়ে যাবেন গে, তাও আমি সব করে থাকুম না। ও বউ তোমার শাখাই তো লাগে, আজকে মাটি বেশি তোমার শাখা বানিয়ে দিন। রন না তো কথা কয়েন না, ফোন আইছে। হ্যালো বাইরে বাড়াইতেছ দেও হারাহারি। হ শাখা আমার লাগবো না, আঙ্গ বাইয়াইতেছে, বাইয়াইলে বান্য আমি যামগা। হায় রে বউ রে, সামান্য একটু কথা এই কথা বড় কথা আছে। ভাই তুমি আসো, হ্যাঁ তোমার নাকি আমি যামগা। কে কি এসে বেতে যাবি কে? ভাই তুমি তো জানো এই যে পুরান শাখাটা বিয়ে পড়াইছে, হেন না হেন খুলে নিবার চাইতেছে। বিয়াই আমি কই আমার কথা শুনেন, আপনারা তো জানেনি পুরান শাখা দিয়ে বিয়ে পড়াইছে, সেই শাখাটা আসাল আমার, তাই আমি কইছি কি শাখা জোড়া আমারে দিয়ে দেন। আম্মাও কইতাছে যে শাখা দিয়ে দাও তোমারে পরে বানিয়ে দিমনি, তার জন্য উত্তেজিত না গাইছে, আপনি গো ফোন করে আই না এখন যাইবো গা। মা ওই বানিয়ে দেবে বলে কইছেন? হগো 1 মাস পর দিবার চাইছি। মা ওই 1 মাসের কথা কইতেছে, 1 মাস পরে দিব। 1 মাসের জায়গা লাগলে 1.5 মাস পরে আপনি বানিয়ে দিন, কোনো কথা নাই। তারপরেও যদি না বানিয়ে দেয় তুই আমার কোষ লাগলাম নিজের গাড়িটা টেহা দিলেও তোর শাখা বানিয়ে দেবো, তুই কোন টেনশন করিস না। আর এখানে কোনো কেসালি করিস না, যার শাখা তারা দিয়ে দিস, ঠিক আছে? আমি গেলাম কইল। এই যে দেখো আমার ছোট বইনে ফোন করছাল, ওর হরি ওর হসুর দুজনে বলে হিরম জ্বালায়, ওই বেতে টিকা থাকা দায় হয়ে গেছে গা, তার জন্য আমি কইলাম আঙ্গ বেতে আয় পর, তোর জামাই বিদেশ থেকে আইলে তারপরে এক ব্যবস্থা হবনি। ও ভালোই করছো। বইনে বইনে আমি ওই বেতে থেকে একবার আয়া পড়ছি। আইসত ভালো হয়েছে, হপাই তোর বিনিরে কইলাম যে আমার বইনে আইতাছে, দেখছে আমার বইনটার কি অবস্থা হয়েছে, কেমন মেয়েরা হয়ে গেছে গা। হাসাই তো মেরাই গেছে গা, যাও ঘরে নিয়ে খাইবার দাও তাড়াতাড়ি, যাও যাও। रुको जरा। ও ভাই গো, আমি বানার জামাই বাড়ি থাকা আনলাম না, আমার হরি অসুরের কথাই খালি তুমি মেজবান ধরে ধরে খালি আমার মারে। কি তোরে তোর জামাই আবার মারছে? তোর আর উবেতে দিম না, আই মরছি না, ওর ঘরে নিয়ে যা। কে ঘরে নিয়ে যাবো? জামাই বাড়ি থাকলে দুই এক কথা থুলমুল বাজে, তার জন্য বোন ঘুরিয়ে আনন্দ যাইব। আর এই যে তুমি কেমন গো, হ্যাঁ আমরা সংসার করে খাইতাছি না, আঙ্গ তো কোনদিন দইরা মারলো না, তোমার জামাইতে দইরা মারে, হরি হসুরে জ্বালায়, কে জ্বালায় কে? এনে তোমার দোষ না থাকলেই জ্বালায়। এই তুই এত চিলাচিলি করিস কে? তুই চুপ থাকবি কি? কে চুপ থাকুম? হাসা কথাই তো কইতাছি, মিছা কথা কি কইতাছি এনে? ভাবি আপনি মিছা কথা কবেন কে? হাসা কথাই কইতেছেন। আমার হরি হসুরের নাগাল তো আমার বাপ মাও না, আমার বাপ মা ভালো দেখে আজকে আন্নে কইরা কেটে খাই হারতেছেন। আমার হরি হসুরের নাগাল যদি হইতো তাহলে মাসের কয়দিন পূজা হারতেন। হাই রে তোমার বাপ মাও কি ভালোর ভালো নে, কত ভালো, আমি কইরা কেটে খাইতাছি না, আমি দেখতাছি না, আসলে আমি ভালো হেডা কও। তোমার বাপ মাই কি আমারে কম জ্বালান জ্বালায়? আসলে আমি সহ্য করে থাকতাছি, সেই জন্য তো আমার নাকি তোমার বাপ মার নাকি বাজে না।
একদিন না তোমার মুখ আলায় আমার মায়া চাল আমার বইনা চাল তাগো নাগে কি ব্যবহার করে দিল তুমি নিজে চোখেই না দেখলা আমার নিগে একটা কাপড় আনাহার না নাড়াই করে আমার নিগে একটা ভালো জিনিস আনাহার না নাড়াই করে সমান সমান তাগো নাগে এগিন আবার শুনবার চাও নতুন করে পুরান কথা জাগায়ও না ওইছে সব থাক অহানু ওই বেতে থাকবো না থাকবো না তাই কর তুই ঠিক জায়গা তোমার বইনের বেঁচে থাকবো কে জামাই বাড়ি খান রাখবো ও বতলে ভাই আমি যাই গে ও বোন তুই যা আর বুঝি আপনারও শুন গে আপনার জান গে কেউ যাবো কে তে যাইবো না কি করবো এই বেতে যদি আমার বোনের জায়গা নাই তাহলে তোর বোনের জায়গা হবো কেন এই জান গেছিস জান জান तू समझा দেখ আমার বোনটারে কি রকম জ্বালায় ওই বেতে বি কাহারে কি তে আমার বোনের তো ওই বোনের জামাই বাড়ি থেকে জ্বালায় সেই জন্য তো বোনাই চাল সেই বোনের জায়গা হয় না আবার তোর বোনের জায়গা হয় কিসের জায়গা হয় বুঝি দেখেন যা কইছি কইছি এগিনে নিয়ে না আপনি রাগ করেন না দেখেন আপনারও জ্বালায় আমার বোনেরও জ্বালায় নন যাই ঘরে নন আপনার ভাইয়ে যাইয়া 2 জনের বাড়িতে কই উঠে নিয়ে দেবনি प्यारी समझ गई